আপনার বড়লোকি কথা আপনাকেই ছোট লোক প্রমাণ করে। লাগে মাফিয়াস কদে জেল কদে বেল লাগে মাফিয়াস বড়ে বজে থেকেই উঠে গেছে আর তারা ভাবে তাদের রং তামাশা দেখে আমি জেলাস ফিল করি। তিশা রাজা মৌসুমীর সাথে খেলা শুরু হয়ে গেছে পাশের বাসার কর্তি বাবির। তাই তো একের পর এক বাসা দিয়ে বুঝিয়ে দিচ্ছে তিশা রাজা মৌসুমীকে এখন আর পাত্তা দেয় না, এখন সে নিজের বাই নিজে আছে। আর এই পোস্টে বুঝিয়ে দিয়েছে তিশাকে যে আপনার বড়লোকি ভাবই আপনাকে ছোট লোক প্রমাণ করতে বাধ্য করে। এটা যে তিশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু সবাই রীতিমতো বুঝে ফেলেছে, কারণ কুটনি বাবি আর তিশার মাঝে চলছে মহা বড় ঝামেলা। যখন থেকে রাজার মৌসুমী তাদের বাসায় আসছে তখন থেকে পাশের বাসার কুটনি বাবি আর বাবির জামাইকে নাকি পাত্তাই দেয় না তিশা। এখন শুধু রাজার মৌসুমীকে নিয়ে ব্যস্ত আছে, কারণ পাশের বাসার কুটনি বাবি আর বাবির জামাইকে দিয়ে এতদিন ভিউজ কামাতো তিশা। এখন যেহেতু নতুন কাপড় নিয়ে আসছে, রাজার মৌসুমীকে বাসায় ধরে নিয়ে আসছে, তখন আর কোনো পাত্তাই দিচ্ছে না পাশের বাসার ভাবিকে। এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি গরম হয়ে আছে যে তিশা নাকি পাশের বাসার ভাবিকে ছাড়া মরতে পর্যন্ত যেত না, আর সেই তিশা এখন দল বদলে রাজার মৌসুমীকে নিয়ে আসছে বাসায়। যে বাসায় নাকি পাশের বাসার কুটনি ভাবি থাকতো সেই ফ্ল্যাটেই কিন্তু মৌসুমী আর রাজাকে তুলেছে, যাতে করে আখিকে ভালো করে জব্দ করতে পারে। এখন আর পাশের বাসার কুটনি ভাবির কোনো প্রয়োজন নেই। তাই তো পাশের বাসার কুটনি ভাবিকে নাকি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, এমনটাই কিন্তু তার ব্লগে এসে বলেছিল তিশা। আর এটা যে পাশের বাসার কুটনি ভাবিকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু বুঝতে আর বাকি কারোর রইল না। এখন থেকে তাদের বাসায় দেখা যায় না পাশের বাসার কুটনি ভাবিকে। কক্সবাজার ঘুরতে গেল দলবল বেঁধে 203কে সাথে নিয়ে, সেখানেও কিন্তু পাশের বাসার ভাই আর ভাবি ছিল না। তা দেখিয়ে কিন্তু সবাই সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর তিশা নাটক বানিয়েছে পাশের বাসার ভাবির নাকি নানা মারা গেছে, তাই নাকি তারা ঘুরতে যেতে পারেনি কক্সবাজারে, তাদেরকে রেখেই যেতে হলো তিশাকে। অথচ তাদের মাঝে চলছে বাঘবেন্ডর লড়াই, যে লড়াইয়ের মাঝে পাশের বাসার ভাবি একদমই নেই। আর সেজন্যই কিন্তু পাশের বাসার ভাবিকে তারা কক্সবাজার ঘুরতে নিয়ে যায়নি। এখন তো রাজার মৌসুমীকে পেয়ে গেছে দলের মাঝে, এখন ভিউজ কামাতে আর পাশের বাসার ভাবিকে প্রয়োজন হবে না, কুটনামি করার জন্য পাশের বাসার ভাবিকে প্রয়োজন হবে না। এখন তো রাজার মৌসুমী এক নম্বরে, কারণ এখন আর পাশের বাসার ভাবির প্রয়োজন নেই বলেই কিন্তু তাদের সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছে। তো পাশের বাসার ভাবি একের পর এক বাস দিয়েই যাচ্ছে তিশা রাজা মৌসুমীকে, বুঝিয়ে দিচ্ছে তাদের রং তামাশাতে চলে না পাশের বাসার ভাবি, তাদের কোনো পাত্তাও দেয় না পাশের বাসার ভাবি। যে পাশের